মা সারদা। সত্যি কি তাই? নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমরা মা সারদাকে অন্য রূপে আবিষ্কার করব। স্বামীজি, ঠাকুর রামকৃষ্ণ ও মা সারদার নিজের কথায় বারে বারে প্রমাণিত হয়েছে এই সত্য। আসুন আমরা তার সামান্য অংশ আজকে জেনে নিই। ধনীর প্রাসাদ থেকে কৃষকের কুটির পর্যন্ত ভারতবর্ষের সর্বত্র প্রত্যেক গৃহেই গৃহিণী যেমন গৃহের কেন্দ্র, গৃহের প্রাণ, সীতাও তেমনি এই বিশাল আয়তন ভারত ভবনের কেন্দ্র, তার প্রাণ, তার ভিত্তি, তার শক্তি। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন, পাশ্চাত্য প্রভাবিত আধুনিক ভারতবর্ষে ওই প্রাণ শক্তির পুনর্জাগরণের জন্যই সারদা দেবী নব কলেবরে যুগাবতারের সহযাত্রিনী হয়েছিলেন। শ্রী রামকৃষ্ণ নিজের পরিচিতি প্রসঙ্গে উচ্চারণ করেছিলেন সেই বহুশ্রিত বাক্যটি, যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং রামকৃষ্ণ। একবার নয়, বহুবার তিনি এই কথা বলেছেন। আবার সারদা দেবীর স্বরূপ বর্ণনা করে তিনি বলেছিলেন, ও কি যে সে, ও আমার শক্তি। একবার জনৈক ভক্ত সারদা দেবীকে প্রশ্ন করেছিলেন, মা, সব অবতারেই কি আপনি এসেছেন? স্নিগ্ধ সহজ কণ্ঠে তিনি উত্তর দিয়েছিলেন, হ্যাঁ বাবা। এই কয়েকটি সুস্পষ্ট ঘোষণার যোগফল অগ্নির সঙ্গে তার দাহিকা শক্তির মতো যিনি রামচন্দ্র অবতারে সীতারূপে, কৃষ্ণ অবতারে রাধারূপে অবতীর্ণ হয়েছিলেন, তিনি বর্তমান যুগাবতারের লীলা সঙ্গিনী রূপে শরীর পরিগ্রহ করেছিলেন। অর্থাৎ যিনি সীতা, তিনিই রাধা, তিনিই এবারে মা সারদা। সারদা দেবীর সীতারূপে প্রথম স্বীকৃতি দিয়েছিলেন শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং। তার ওই স্বীকৃতির ভঙ্গিটিও অনবদ্য। সাধনার প্রথম অবস্থায় পঞ্চবটিতে তিনি সীতার দর্শন পান, তখন সীতার হাতে ডায়মন্ড কাটা সোনার বালা দেখেছিলেন। তাই তিনি সহধর্মিণীকে অনুরূপ অলঙ্কার উপহার দিয়েছিলেন। শ্রীমা বলেছেন, পঞ্চবটিতে ঠাকুর সীতাকে দেখেছিলেন হাতে ডায়মন্ড কাটা বালা। সীতার সেই বালা দৃষ্টে আমাকে ওই রকম বালা গড়িয়ে দিয়েছিলেন। শ্রীমার এই সংক্ষিপ্ত মন্তব্যটি এক্ষেত্রে একটি অত্যন্ত ইঙ্গিতময় সূত্র এবং এর একরকম তাৎপর্য হল শ্রী রামকৃষ্ণ কর্তৃক শ্রীমার সীতারূপের অপূর্ব অঙ্গীকার। শ্রীরামকৃষ্ণ বলতেন, সীতার দর্শনকালে যেমনি তিনি মাতৃ সম্বোধন করে তার চরণে প্রণত হতে উদ্যত হয়েছিলেন, তৎক্ষণাৎ ওই মূর্তি তার নিজের শরীরের মধ্যে এসে প্রবিষ্ট হন। ঘটনার এই আকস্মিকতায় শ্রীরামকৃষ্ণদেব যুগপৎ আনন্দ ও বিস্ময়ে অভিভূত হয়ে সংজ্ঞা হারিয়ে ভাবের গভীরে ডুবে যান। বাস্তবিক রামকৃষ্ণ রূপী হলেও তিনি তো রামচন্দ্রই, শুধু লীলান্তরে রূপান্তর আপনার কাজে। যদিও রূপান্তর কিন্তু গুণান্তর নয়, কাজেই রামচন্দ্রের মাতৃ সম্বোধন ও প্রণিপাত সীতা কেমন করে গ্রহণ করবেন? দর্শনলব্ধ সীতার আচরণে রামকৃষ্ণের নিশ্চয়ই দপ করে জেগে উঠেছিল জন্মান্তরের স্মৃতি। স্মরণ পথে সহসা উদিত হয়েছিল জানকীর সঙ্গে তার জন্মান্তরের সম্পর্কের কথা। সম্ভবত এই গূঢ় কারণেই এই বিশেষ দর্শন ও অনুভবের কথা তার মনে গভীরভাবে অঙ্কিত হইয়া স্মৃতিতে সর্বক্ষণ জাগরুক ছিল। এবং শ্রীমাকে দেওয়া রামকৃষ্ণের এই বিশেষ উপহারটি তারই ফলশ্রুতি। শ্রীমাকে অলঙ্কার গড়িয়ে দিয়ে শ্রীরামকৃষ্ণ হৃদয়কে সকৌতুকে বলেছিলেন, ওরে, আমার সঙ্গে ওর এই সম্বন্ধ। ওই ডায়মন্ড কাটা সোনার বালাজোড়া যেন অবতার বরিষ্ঠ ও তার লীলাসঙ্গিনীর কাছে ছিল তাদের ত্রেতা যুগের সম্পর্কের স্মারক চিহ্ন। কৌতুকের অন্তরালে
শ্রী রামকৃষ্ণ বুঝি সেই ইঙ্গিতই করতে চেয়েছিলেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সীতা রূপে, রাধা রূপে মা শারদাকে অন্যভাবে দেখে আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যারা চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আগামী দিনে আরও নতুন কিছু উপদেশ, বাণী এবং আরও নতুন কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন সবাই।